وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. আল্লাহ তাবারাক ওয়া তাআলার যাবতীয় প্রশংসা, দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমি আপনাদের সম্মুখে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি, যেটি বিশেষ করে আমাদের গার্ডেন রিচ মানুষের কাছে বা যে বিষয়টি আমাদের বিশেষ করে গার্ডেন রিচের মানুষের একান্তভাবে জানা জরুরি বলে মনে করছি। প্রশ্নটি কি একটু ভালো করে শুনুন, আমি দুবার বলবো প্রশ্নটা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা কি। প্রশ্ন হচ্ছে, কুরবানির পশু অন্য কারোর দ্বারা জবাই করা অথবা খালপোষ করিয়ে নেওয়ায় পরেতে মজুরি হিসাবে সেই গরুর গোস্ত বা সেই কুরবানির পশুর গোস্ত তাকে দেওয়া যাবে কি যাবে না। আবারও বলি, মনে করুন আপনি একটা কসাই ভাড়া করেছেন, সে গরুটাকে খালপোষ করবে অথবা কুরবানির পশুটাকে খালপোষ করবে, অথবা মসজিদের ইমামকে হোক বা অন্য কাউকে বলেছেন যে আমার পশুটাকে কুরবানি করে দিও, জবে করে দিও। জবে করার পরে যখন সব কমপ্লিট হয়ে গেছে, 2-4 কিলো গোস্ত বা মাংস আপনি ওই কসাইকে দিলেন অথবা যে জবাই করতে আসছেন তাকে দিলেন। কেন? এই জন্যই যে না সে আমার কুরবানির পশুটাকে জবাই করে গিয়েছিল, না এই জন্য আমরা দিচ্ছি যে সে এতক্ষণ আমার বাড়িতে কাজ করেছিল, দেওয়া যাবে কি যাবে না। কোরবানির পশু জবে করা কিংবা খালপোষ করা বা এই যেটাকে আমরা কুটা বাছার কথা বলি বাংলা ভাষায়, তো এই বাবদ মজুরি হিসাবে তার গোস্ত অথবা চামড়ার পয়সা দেওয়া তাকে যাবে না। মনে করুন যে কসাইটা আমার আন্ডারে কাজ করেছে অথবা যে লোকটা আমার কুরবানির পশুটাকে জবাই করে দিয়েছে, তো এই লোকটাকে মজুরি হিসাবে এই কুরবানির গোস্ত অথবা কুরবানির গরুর চামড়ার টাকা দেওয়া যাবে না। তাকে কি করতে হবে? নিজের পকেট থেকে টাকা দিতে হবে। এই যে দেওয়া যাবে না, কোন হাদিসের ভিত্তিতে আমি বললাম? যদি আপনি সহিহ বুখারীর হাদিস নাম্বার 1717 নম্বর, মানে 1717 নম্বর হাদিসটা দেখেন, এর ডিটেলসটা আপনি পেয়ে যাবেন। যেহেতু আমি সংক্ষিপ্ত আকারে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছি, তাই হাদিসটাকে বিস্তারিত না এনে শুধুমাত্র আমি কোটেশন দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। 1717 নম্বর হাদিস, যেখানে আল্লাহ রসুল কুরবানির মজুরি হিসাবে গোস্ত এবং চামড়ার টাকা দিতে নিষেধ করেছেন, প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, সাহাবিগণের মাঝে যখন অন্য কেউ খালপোষ করতেন অথবা জবাই করতেন, তো তখন তারা নিজের পকেট থেকে নিজের কামাই করা টাকা বা অর্থ তাদেরকে দিতেন। মজুরি হিসাবে সেই গরুর গোস্ত অথবা সেই খাসি বা সেই বকরির বা দম্বার গোস্ত দিতেন না। অবশ্যই ওই ব্যক্তি যদি দরিদ্র হয়, যে কসাইটা আপনার খালপোষ করছেন অথবা যে লোকটা আপনার কুরবানির গরু জবাই করলেন অথবা ছাগলটা জবাই করলেন, সেই লোকটা যদি দরিদ্র হয়, তাহলে হাদিয়া স্বরূপ যেমন আপনি আরও 5 জন গরিবকে দিয়ে থাকেন, সেই অনুপাতে তাকে একটু বেশি দিলে দিতে পারেন, সমস্যা নেই, কিন্তু মজুরি হিসাবে তার টাকা কিন্তু আপনি দিলেন। কথার কথা, উদাহরণস্বরূপ আপনি মনে করুন যে আমি আপনার গরুটাকে জবাই করেছি অথবা আমি আপনার গরুটাকে খালপোষ করেছি, এর জন্য আমি 3000 টাকা নেব বলেছি। তো এটা মজুরি, আমি যে কাজটা করব, গরুটার চামড়া ছাড়াবো, ছাড়িয়ে গোস্তগুলোকে টুকরো টুকরো করে দেবো ইত্যাদি, সম্পূর্ণ আলাদা করে দেবো, বন্টন করার মতন আমি সাইজ করে দেবো, এর জন্য আমি 3000 টাকা আপনার কাছে দাবি করলাম। আপনি কমজম করে 2500 টাকা দেবেন আমাকে, তাতে আমি রাজি হয়ে গেল। এই যে আমার কমপ্লিট হয়ে গেল। এরপরে যদি আপনি গোস্ত দিতে চান, যেমন আপনি দরিদ্র মানুষদের মাঝে বন্টন করে থাকেন, ঠিক সেরকম হালকা 1/2 কিলো অথবা 1 কিলো পরিমাণ আপনি আমাকে দিলেন, তাতে কোনো সমস্যা নেই। তবে যদি আপনি মজুরি হিসাবে দেন যে 2500 টাকা বাবদ আমার কথা হলো আপনি 2000 টাকা আমাকে ক্যাশ দিলেন আর 500 টাকার মতন গোস্ত আমাকে দিয়ে দিলেন, তাহলে কিন্তু এটা স্পষ্টভাবে নিষেধ রয়েছে। এটা আপনি যদি কোনো সময় করে থাকেন তো আল্লাহর কাছে তওবা করবেন, আর ভবিষ্যতে কোনো দিন করবেন এমনটা চিন্তা ভাবনা মাথার মধ্যে আনবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহি জিনিসটাকে সঠিকভাবে বুঝে তার উপর আমল করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।